রোজ বিকেলে মাগের হয়েছে এই এক চিন্তা, বাচ্চাকে যে নাস্তা কি বানাই দেবো তাই চিন্তা করতেই করতেই চুল সব পেকে গেল। দেখে নিন নাস্তাটা কিরকম হয়েছে, রিভিউটা কেমন হয়েছে একটু দেখায় দাও। কি আর কবরে শোনা, বাইসাকের খুশি দেখলি মার পরানটা একদম ঠান্ডা হয়ে যায়। যতই কষ্ট হোক কোনো কষ্টই মনে হয় না। আর দৈনিক একটা কিছু বানাতে বানাতে ও আমার অভ্যেস হয়ে গেছে, গায়ে বলা হয়ে গেছে, এখন আর কিছু মনেই হয় না। কটা পেঁয়াজ কুচোই নিছি আর কটা আলু কুচোই নিছি, নিয়ে লবণ হলুদ আর কাঁচা ঝাল কুচোই দিয়ে একবারে ভেজে নিছি। বেশি কড়কড়া করে ভেজে না জানো, তাহলে কিন্তু আবার ভাল লাগবে না, নরম নরম থাকলে ভাল লাগবে না। সুসো হাতটা তো কিছুতেই মানতিল না। একটু গালে দিয়ে দেখলাম লবণ হয়েছে কিনা। আর এই যে আটাটা আমি মেরে রেখেছি, লবণ আর গরম পানি দিছি হালকা, বেশি গরম কিন্তু দিতে যাবে না, তাহলে বলে পেট পড়া হয়ে যাবে না। আর তেল দিয়ে প্রায় 2 ঘন্টা আটা মেরে রাখতে হবে। একটু ঢেকে রেখে দিয়ে না তাহলে মেলবে না ভালো। আর এইদিকে যে ফিরে বেলন নিয়ে আমি বেলতে শুরু করে দিছি। বেলা যা হয় যে খাবো মোংলায় ভাজ দিলি যা একদম ঠিক হয়ে যাবে না। আর সর্বনাশ করেছে, এই ডিম একটা ভাঙতে গেছি আর একটা ডিম ভাঙতে যে দেখো মাটিতে পড়ে গেছে। 2টো ডিমে একদম গুলাই নিলাম, নিয়ে এরপরে সে রুটিটার পারে ভালো মতনভাবে বিছাই দিছি। একবারে সহজ বউ, একবারে সহজ মোংলাই বানানো। তুই যদি এইরকম করে একবার বাড়ি বানাই খাস তাহলে একদম মনে কবে না যে বাজারতে কিনে খাই। আর আলু ভাজিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজটা দেখে নাও, বুঝেছো? এই দেখো 2 পাশটা দিতে হবে, দিয়ে এরকম করে ব্যাস মোড়াই নিতে হবে। আর কওয়ার কিছু নেই, দেখে বুঝতে হবে, বুঝেছো? ভাজটা একদমই সহজ। মুখটা একটু আইটে দিলাম আর হয়ে গেল। তেল কিন্তু আগে তো গরম করতে দিয়ে থুয়ে নে, না হলে কিন্তু আবার বসে থাকতে হবে না। আগে তো তেল গরম করতে দিয়ে দিলাম, তার মধ্যে সাইডে দিয়ে ব্যাস উল্টো পাল্টায় ভেজে নিলাম। একটু ডুবো তেল হলে ভালো হয়, বোঝো না? আর এই যে নামাই নিছি, নিয়ে আমার এই যে খুন্তি আছে, খুন্তি দিয়ে কেটে কীটা হয়তো ছুরি দিয়ে কেটে বেড়াবে রে শোনা, হয়তো সময় নেই, আর এই গরম হয়তো ধৈর্য নেই, এত কষ্ট করতে ইচ্ছে করে না। তো দেখে নাও এরকমভাবে তোমরা যদি খুন্তি দিয়ে কাটতে ইচ্ছে করে তাহলে কেটে নিতে পারবা না। আমার এই যশোরের ভাষা নিয়ে তোমরা আবার কেউ কোনো কিছু মনে করে না, আমাদের এইদিকে আবার এইরকম করে সবাই কথা কয়। তাই ভাবলাম আমি যখন যশোরের মাইয়া, আমি কেন অন্য অঞ্চলের মাইয়ের মতন ঢং মেরে কথা করতে যাবো। তাই জন্য আজকে এই ভাষা ভাষা নিচ্ছে। তোমাকে একটু খুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, ভিতরে এক ফোঁটা কাঁচা নেই। আল্লাহ রে আল্লাহ, খাতি যে এত মজা হয়েছে, নিজেরা ভিআইপি মনে হচ্ছিল। এরাম করে বানায় একবার খাইয়ে দেখে নি, দোকানের মোংলার সাথে একবারে ভুলে যাবানি। যারা মোংলাই বানাতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখে বানাই খেয়ে নি। আর কথা করতে পারতেন না বাবু, মেলা গরম লাগতেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।